উমর ফারুক চিন্তায় পড়ে গেল। একটা পুরুষ মানুষ অস্থির হয়ে গভীর রাত্রে উত্তরে যায়, দক্ষিণে যায়। এই পুরুষকে স্থির করার দোয়া হচ্ছে সালাম দেওয়া। ধরে কোন কি দেওয়া? পৃথিবীর মধ্যে আমাদের জন্য আল্লাহর সবচাইতে বড় নিয়ামত দোয়া হচ্ছে সালাম। ধরে কোন কি? আপনারা যখন কবরে যান, আচ্ছা কবরে যায় কি আগে দোয়া পড়েন নাকি সালাম দেন? তাহলে যতই দোয়া থাক আপনাকে বুঝাই দিল সালামের চাইতে বড় দোয়া নেই। ওমর ফারুক অস্থির লোকটাকে স্থির করার জন্য সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ। লোকটা সালামের উত্তর দেয় না। ওমর ফারুক আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আখি। লোকটা সালামের উত্তর দেয় না। ওমর ফারুক আবার যখন সালাম দিবার চাচ্ছেন, কেবল আস কছে, আস আস, সালামও কবারই পারেনি। লোকটা বলে, মিয়া বারবার কেন সালাম দেশ কেন মিয়া? দেখছেন কাকে কাকে? উমর ফারুক রে, অর্ধ জাহানের খলিফা। একটা অস্থির লোক বলতেছে বারবার খালি সালাম দেশ কেন মিয়া? তুই জানিস হযরত উমর যখন আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায় তখন দিনও যা রাতও তাই। জোরে করে সুবহানাল্লাহ। এই লোকটা কার সামনে বলতেছে? উমরের সামনেই বলতে যে হযরত উমর যখন আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায় তখন দিনও যা রাতও তাই। আমি আমার গর্ভবতী বউকে নিয়ে অমুক জায়গা থেকে অমুক এলাকায় যাওয়ার নিয়তে বের হয়েছি, কিন্তু এই জায়গাটা এসে আমার বউয়ের যা প্রসব বেদনা শুরু হলো, প্রসব বেদনায় আমার বউটা যখন কাতর, আমি তখন তাবু টাঙ্গে আমার বউকে তাবুর মধ্যে রাইখে আমি বাহিরে অস্থির হয়ে ঘুরতেছি, আর তুমি খালি সমানে সালাম দাও। তুমি জানো আমার ভিতরে কি আগুন জ্বলতেছে? এই ভিতরে আগুন তোমার সালাম দিয়ে লিখবি না তো। ওমর ফারুক লোকটাকে এক টানে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বলতেছে, ভাই তুমি কোনো টেনশন করো না, কোনো চিন্তা করো না, আমার বাড়িতে ভালো একটা ধাত্রী আছে। সুবহানাল্লাহ। আমাকে রে মেম্বার মার্কার নেতা হলে অকসাপাত লাগতি মারতো। আর অর্ধ জাহানের খলিফা হযরত ওমর লোকটাকে বুকের মধ্যে নিয়ে কপালে চুমু দিয়ে বললেন, ভাইজান কোনো টেনশন করেন না, চিন্তা করেন না, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধারণ করেন, আপনার সঙ্গে আল্লাহ থাকবে, আমার বাড়িতে ভালো একটা ধাত্রী আছে। হযরত ওমর এক দৌড়, অর্ধ জাহানের খলিফা হযরত ওমর এক দৌড়ে বাড়ির দরজায় আব্দুল্লাহর মা বলে যখন ডাক দিয়েছে, সঙ্গে সঙ্গে দরজা খুলে গেছে। যেই বলছে আব্দুল্লাহর মা, দরজা খুলে গেছে। উমর হোক চমকে, কে গো, কি খবর? আমি না হয় পাগল হয়ে মানুষের দুঃখ কষ্ট নিজের চোখে দেখবার যাই, তুমি দরজার ডাক দেওয়া মাত্র খুলে দিলে। বউ বলতেছে, ধরা খাসি রে। উমর ফারুক বলে, কি ধরা খাসো? বলে, আপনি যেদিন থেকে মানুষের দুঃখ কষ্ট নিজের চোখে দেখার জন্য ঘুম জাগেন, আমিও সেদিন থেকে এই দরজার দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার নিরাপত্তার জন্য দোয়া করি। এখান থেকে প্রমাণ হলো খালি নেতা ভালো হলে হবে না, নেতার বউ ভালো হওয়া লাগবে। আজকে অনেক নেতা ভালো, কিন্তু নেতার বউ ভালো হওয়া না হওয়ার কারণে সেই নেতাগুলা জেলখানা পৌঁছতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের নাটোরের একটা নেতার নাম হলো পলক, নাম শুনছেন? পলক, জনায়েদ আহমদ পলক। ফান্দে পড়িয়া পলক কান্দে রে, এ সবাই কন না কেন? বগার গান তো আমরা ভুলে গেছি। ফান্দে পড়িয়া বগার কমন, এখন বলবো ফান্দে পড়িয়া পলক কান্দে রে। 1000 কোটি টাকা মাইরা কানাডার বেগম পাড়ায় বাড়ি বানাইছে, পলকের বউ এখন আরাম করতেছে, আর স্বামী ফান্দে পড়ে কাঁদতেছে। পলকের বউটা যদি ভালো হতো তাহলে স্বামীকে আজকে জেলখানায় যাওয়া লাগতো না, কারণ 10,000 টাকার বেতন পায় আর 12,000 টাকার বাসা ভাড়া নেয়। বাড়তি টাকা স্বামী কোথায় পায়? বউ যদি চেয়ে হিসাব নিত তাহলে আজকে বাংলাদেশের কোনো নেতা খারাপ হইতো না। উমর ফারুক বললেন, বিবিরে তুমি যখন ধরা পড়েছো তাহলে তুমি কি জান্নাতে যাবার চাও? উমর ফারুকের বিবি স্বামীর কপালে চুম্বন দিয়ে বলে, স্বামী গো, সবসময় জান্নাতে যাওয়ার জন্য দোয়া করি। উমর ফারুক বললেন, আর দোয়ার দরকার নাই, আর দোয়ার দরকার নাই, খালি দোয়া দিয়ে জান্নাত হবে। কি কোন দাওয়ার দরকার আছে না নাই? আমরা খালি দোয়া করি, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা নাউযু বিকা মিনান নার। দোয়া তো ভালোই আছেন, দোয়া দিয়ে বাংলার জমিনে আর জান্নাত পাওয়া যাবে না। জান্নাতের জন্য আমাদের দাওয়া লাগবে। জোরে কান কি লাগবে? দোয়ার দিন শেষ।
ড্রাইভার খালি আমাকে গাড়ির থেকে নামা দিয়েছে গেট দিয়ে কয়, হুজুর আমি গাড়ি গ্যারেজ করতেছি, আপনি বাসার যান। আমি গেট খুলে বাসার মধ্যে ঢুকবার সাথে আমার গেটের কাছে আমের গাছের তলে 4টা কুত্তা ছিল, বুঝলেন? ওরা আমার দেখে কি খেপায় খেপলো ভাই। এখন কুত্তা কিন্তু মুয়াজ্জিন আর হুজুর দেখলে সেই খেপে। মুয়াজ্জিন যখন আজান দিবে, ও কুত্তা যে খুঁটে থাকে দৌড়ে শুরু করে দেয়। আই রে, মুয়াজ্জিনের উপরে তা খেপছে ভাই, জান। আরে আমাকে মতন হুজুর যেই ঢুকছি একটু দৌড়ে এসে 4টায় আমার 4 ধারে একবার খাম খাম করে মনে হয় ধরবে। আমি তখন দোয়া শুরু করলাম, আয়তাল কুরসি পড়ি, কুত্তা লড়ে না। দোয়ায় কুনুত পড়ি, কুত্তা সরে না। ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা আকিদু কায়দা, কুত্তা খেদানোর আয়াত পড়ি, এক কুত্তা দৌড়ে এসে আমার পাঞ্জাবি দিল কামড়। আমি তখন বললাম, আল্লাহ, দোয়া দরুদের দিন কি শেষ হয়ে গেল? তখন আমার ইমান বলতে, হুজুর তোর হাতত যদি একটা লাঠি থাকতো, একটা দোয়াও লাগতো না। এক কুত্তার পাশাত বাড়ি মারলে বাকি 3টে এমনি দৌড় মারতো। আমরা বাংলাদেশে বহুদিন দোয়া করেছি, আগামী তার দোয়া লাগবে না, দোয়ার সঙ্গে আমাদের হাতে লাঠি রাখা লাগবে। জোরে জনতা ঠিক না? ও মুসলমান, হাতে লাঠি রাখার দরকার আছে না নয়? খালি দোয়া, খালি দোয়া। ওমর ফারুক বললেন, বিবি আর দোয়ার দরকার নাই, জান্নাতে যদি যাবার চাও তাহলে এই জিনিসগুলো নিয়ে আমার সঙ্গে বের হও। এই জিনিসগুলো মানে কি? একটা গর্ভবতী নারীর বাচ্চা খালাস করতে গেলে যা যা লাগবে সেইগুলো নিয়ে তুমি আমার সঙ্গে বের হও। হযরত ওমর তার বিবিকে নিয়ে অপর পৃষ্ঠাতে তাঁবুর মধ্যে ঢুকাই দিলেন। আর লোকটাকে বলতেছেন, ভাইজান কোনো টেনশন করবেন না, আমি একটা ভালো ধাত্রী তাঁবুর মধ্যে ঢুকাই দিছি, একটু ধৈর্য ধরেন। কিছুক্ষণ পরে হযরত ওমর ফারুকের বিবি বলতে, স্বামী গো, আপনার দোস্তকে, আপনার বন্ধুকে খবর দেন, তার বিবি বাচ্চা 2টাই সুস্থ আছে। আমি আপনার বন্ধুকে খবর দেন, তার বিবি বাচ্চা 2টাই সুস্থ আছে। ওমর ফারুক তাকায় দেখে লোকটা মাটির গড়াগড়ি করতেছে। ওমর ফারুক বললেন, ভাই এরকম কেন? বলে, আপনি হলেন অর্ধ জাহানের খলিফা, আপনি 3বার আমাকে সালাম দিলেন, আমি সালামের উত্তর দিলাম না, খারাপ ব্যবহার করলাম, এরপরে আপনার বউ দিয়া আমার পোষ্যবতী বিবির বাচ্চা খালাস করলেন, আপনি এত নরম কেমনে হলেন? ওমর ফারুক বলে, ভাইজান দায়িত্ব যেদিন থেকে পাইছি সেদিন থেকে আমার গরম আল্লাহ কমায় দিয়ে আমাকে নরম বানায়া দিছে। আব্দুল্লাহ বলতেছে, রে নবীর সাহাবীরা, তোমরা সবাই যখন ঘুমাইয়াছিলে এমন সময় আমার বাবা আমার দরজায় গিয়ে ডাকতেছে, আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে। আমি দরজা খুলে তাকায় দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি বললাম, বাবা বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে, বাবা আপনি আর একটা দিবে যাচ্ছেন? ওমর ফারুক কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহু আকবার বলেন। এই আয়াতের মধ্যে আল্লাহ কি বলতেছেন জানেন? আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। এই স্লোগান স্বৈরাচারী স্লোগান। আমার ভোট আমি ইচ্ছা মতো দিবার পারবো না। আল্লাহর বিধান, নবীর বিধান, আমাকে যেভাবে দিবার বলছে আমাকে সেইভাবে দেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? যাকে খুশি তাকে দেওয়া যাবে না। আয়াতের তাফসীর আমি একটু পরে আসতেছি, তবে যেটা বলি শোনেন। ওমর ফারুক বলে, আব্দুল্লাহ এই পাঞ্জাবি তোকে আমি দিবার আসিনি বাজান, এইটা আমার ভাগে পড়েছে। এখন বল, এত ছোট পাঞ্জাবি পরে যদি আগামীকাল খুতবা দেই, মুসল্লির নজর কিন্তু মুসল্লির দিকে না, মুসল্লির নজর হলো ইমামের দিকে। তোর পাঞ্জাবিটা আমাকে একটু দান করে দে। আব্দুল্লাহ বলে, আমার কাপড়ের অংশটুকু আমার বাবাকে দান করে দিলাম। বাবার কাপড় আমার কাপড় একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় এখন খুতবা দেয়। এখন বলো বাবার খুতবা শোনা যায় কিনা যায়? সমস্ত সাহাবেরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, এমন ভালো মানুষ মুত্তাকিদের আল্লাহ বান্দারা নেতা হিসাবে দেখতে পাবে। মেয়েটা বলতে যে, পথিক আমি 6 দিন হলো হযরত ওমরকে খুঁজতেছি, আর 1-8 দিনের মধ্যে যদি ওমরকে খুঁজে না পায় তাহলে আসল জায়গায় বিচার দিব। আমার কথা কি আপনাদের মনে আছে? ওমর ফারুক মেয়েটা কি বলছেন? তুমি যদি ওমরকে পাবার চাও, রাষ্ট্রভবনে যাও। তুমি কোথায় যাও? গণভবনে যাও, সংসদ ভবনে যাও।
উমর কি উঠ দুম্বা নাকি যে দুই পাহাড়ের মাঝখানে উমরকে খুঁজতেছ? মেয়েটা বলতেছে পথিক, আল্লাহর কোরআন যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, বরং নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আপনার বলেন তো, আল্লাহর কোরআন যখন বাংলাদেশ চলবে কোন গরিব মানুষ ধনীর বাড়ি যাওয়া লাগবে? বরং প্রত্যেকটা ধনীরা গরিবের দরজায় দরজায় ঘুরবে, কারণ গরিবের কোনো ঠেকা নাই। ঠেকা হলো ধনীর 2.5 টাকা, গরিবের হাতত না দিবার পারলে ওই ধনিক জাহান্নামত যাওয়া লাগবে। চিন্তা করছেন? এখন 1 ব্যাগ টাকা লিছে, 1 ব্যাগ টাকা জাকাতের টাকা নিয়ে গরিবের দরজার দরজা ঘুরতেছে। গরিব বলে, ভাই কি খবর? বলে, জাকাতের টাকা দিয়ে লাগবে না রে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহর গোলামি করে আল্লাহকে সাহায্য চাই, তোর জাকাতের টাকা আমার দরকার নাই। ওই 7 দিন ধরে ঘুরেছে, 7 দিন একটা দরজা খোলেন। মনের দুঃখে মাটিতে বসে বলতেছে, আল্লাহ কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবি তখন ধনী হওয়ার চাইতে গরিব হয় ভালো। গরিব খেলে আরামে বসে আছে আর আমি পাগলার মতন ঘুরতেছি, একটা গরিব টাকা নেয়, এখন কি করি? মনের দুঃখে মরুভূমি দিতেছে। যায় দেখে একজন গাছের ছায়ে বস্তা মাথাতে ঘুম পাড়তেছে। বেয়া গেল মনে করতে, একবারে 7 দিন পরে গরিব পাইছি রে, এই মনে করে দিছে সালাম, আসসালামু আলাইকুম। লোকটা বলে আলহামদুলিল্লাহ। বেয়া গেল বলে, পাগলা রে, আমি তোরে সালাম দিলাম, তুই আলহামদুলিল্লাহ বলিস কেন? বলে, 1 বস্তা টাকা নিয়ে 15 দিন হলে ঘুরতেছি ভাই, একটা গরিব নাই, তোকে দেখে গরিব মনে করে আল্লাহ শুকরিয়া আদায় করছি রে, এ টাকার বস্তা নিলে তো। বেয়া গেল, আমি ঘুরি 7 দিন, তুই ঘুরিস 15 দিন, তাহলে গরিব গেল কত? আল্লাহর কোরআন যখন বাংলাদেশ চলবে তখন সুদকে কবর দেওয়া হবে, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হবে। আর যাকাত ভিত্তিক অর্থনীতি যখন চালু হবে, আল্লাহ এই দেশের জন্য রহমত আর বরকতের দরজা খুলে দিবে। ধরে বলেন সুবহানাল্লাহ। মেয়েটা বলতেছে, 6 দিনে হলো হযরত ওমরকে খুঁজতেছি, আর 1 দিনের মধ্যে যদি খুঁজে না পাই তাহলে আসল জায়গায় বিচার দিব। আপনারা বলেন তো, আসল জায়গা কোনটা? আল্লামা সাইদি হুজুরকে মিথ্যা মিথ্যা অন্যায় ভাবে 13 বছর জেলখানায় বন্দি করে রাখছে, অন্যায় ভাবে। আমরা সমস্ত বক্তারা তার জন্য দোয়া করলাম। দোয়ার কারণে হুজুর কিন্তু জেলখানার মধ্যেই সুস্থ, অথচ ভারতের ইশারায় তাকে জেলখানা থেকে বের করলো। অসুস্থর বাহানা করে হাসপাতালে নিয়ে যাচ্ছে। উনি যখন গাড়িতে চড়তেছিলেন, গাড়ি থেকে নামতেছিলেন, ওই সময় ওনার একটা হাসি আপনারা দেখছেন। এই বাংলাদেশ কিয়ামত হবে, কিন্তু এমন একজন মুফাসসির আর পাওয়া যাবে না। এমন একটা হাসি দিল, হাসি দেওয়ার পরে লোকটাকে হাসপাতালে নিয়ে গেল, অন্যায় ভাবে তাকে পুশ করে হত্যা করা হলো। আমরা সমস্ত আলেমেরা তাহাজ্জুদের নামাজ পড়ে বললাম, আল্লাহ, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট হাসিনা দখল করেছে, তোমার কোর্টে আমরা বিচার দিলাম, আল্লাহ তুমি এবার বিচার করো। আমাদের চোখের পানি আল্লাহর দরবারে কবুল হয়েছে। আগস্ট মাসে সাইদি হুজুর চলে গেল, পরের আগস্ট সাইদি হুজুর চলে যাওয়ার দিন আসার 10 দিন আগে আল্লাহ তাআলা হাসিনাকে বাংলাদেশ থেকে চোরের মতন পালায় দিল। ধরে বলেন কথা ঠিক কিনা? তো ইজ্জু মান তাশা অতুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। মেয়েটা যেই বলতেছে, আর 1 দিনের মধ্যে যদি হযরত ওমরকে আমি খুঁজে না পাই তাহলে আসল জায়গায় বিচার দেব। আপনারা বলেন তো, আসল জায়গায় বিচার দিবে? হযরত ওমর হাঁটু গেড়ে বসলেন, মেয়েটার সামনে হাঁটু গেড়ে বসে বললেন, মা, ওই আসল জায়গায় তুমি বিচার দিও না মা,
তুমি যে উমরকে 6 দিন হলে খুঁজতেছো, আমি হইলাম সেই উমর। চিন্তা করে দেখেন, আল্লাহর কোরআনে যখন রাষ্ট্র চলবে তখন নেতারা কেমন মুত্তাকি হবে। একটা মেয়ের সামনে হাঁটু গেড়ে বসে বলতেছে, মা আসল জায়গায় বিচার দিও না মা, আমি বড় ভয় করি মা, আল্লাহর সামনে আসামি হতে আমি বড় ভয় করি। কেমন ভয় ভিতরে ছিলেন। গভীর রাত্রে হযরত ওমর ঘুরতেছেন, হঠাৎ দেখতে পাই তাঁবুর মধ্যে কি যেন হচ্ছে। 2টা বাচ্চা খালি মা মা বলে কাঁদতেছে। মা গো আর পারি না মা, ক্ষুধার জ্বালায় আর সহ্য করতে পারি না মা, খাবার দাও। মা বলতেছে, বাবা একটু ধৈর্য ধরো, গোশত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব, গোশত সিদ্ধ হলেই খাবার দিব। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন। দুম্বার গোশত হলে বড় জোর 8 ঘন্টা লাগবে, ওটের গোশত হলে 1 ঘন্টা লাগবে। এত রাত হয়ে গেল এখন পর্যন্ত গোশত সিদ্ধ হয় না। এই মায়ের অন্তরে কি সন্তানের দয়া মায়া নাই? ওমর ফারুক আর দূরে থাকতে পারলেন না, তাঁবুর নিকটে গিয়ে বললেন, মা তোমার 2টা সন্তান ক্ষুধার জ্বালায় কান্দে, আর এখন পর্যন্ত তোমার গোশত সিদ্ধ হয় না। মেয়েটা বলে, পথিক আমার বাড়ি হলো ইয়ামিন দেশে, আমি শুনতে পাইলাম হযরত ওমর অত্যন্ত ভালো মানুষ। আমি গতকাল বিকাল বেলায় আমার 2টি এতিম বাচ্চাকে নিয়ে ওমরের দরবারে যাওয়ার চাইছিলাম, কিন্তু এত পুরুষ মানুষের ভিড়, আমি একটা মহিলা হয়ে আমার এতিম বাচ্চাকে নিয়ে যেতে পারলাম না। আমি আজকে রাত্রেবেলা আমার 2টা বাচ্চাকে নিয়ে কোনো এক জায়গায় থাকার পর আগামীকাল সকালবেলা ওমরের দরবারে যাব। এই নিয়তে তাঁবু টাঙ্গায় আমার 2 বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে আমি ঘুমাবার চাই। কিন্তু পথিক রে, আমার 2টা বাচ্চার এত খিদা লাগছে, এরা 2জন করে মা মা বলে খাবার চাই, আমি এখন কি করব? আমি পাতিলের মধ্যে পানি আর পাথর দিয়ে নিচে আগুন জ্বালায় বলতেছে, বাবা গোশত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব, গোশত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। আমি মনে করেছিলাম আমার বাচ্চা 2টা সান্ত্বনার বাণী শুনতে শুনতে ঘুমায় যাবে, কিন্তু এদের পেটে এত খিদা লাগছে, এদের চোখে ঘুম ধরতেছে না। আমি মা হইয়া বুঝবার পারতেছি আগামীকাল পর্যন্ত আমার বাচ্চা 2টার বাঁচবে না। যেই কইছে আমার বাচ্চা 2টা বাঁচবে না, ওমর ফারুক বললেন, মা তুমি আর পানি আর পাথর সিদ্ধ না করে তুমি তোমার 2টা বাচ্চাকে বুকের মধ্যে নাও মা, তুমি একটু ধৈর্য ধরো। এক দৌড়ে বাইতুল মালের দরজায় গেলেন। আসলাম দরজা খুলে দে, দরজা খুলে দে, সবচাইতে খাবার বড় বস্তা আমার মাথায় উঠে দে। আসলাম মাথায় উঠে দে। আসলাম বলে, আমিরুল মুমিনিন আপনি এত চোখের পানি ফেলে কাঁদতেছেন, বস্তা কোথায় নেওয়া লাগবে আমারে বলেন, আমি পৌঁছে দিব। ওমর ফারুক বলে, আসলাম রে, একজনের পাপের বোঝা আর একজন মাথায় নেয় না, দে আমার মাথায় উঠায় দে। ওয়াউলিল আমরি মিনকুমকে মানতে গিয়ে আসলাম যখন খাবার বস্তা মাথায় তুলে দেয়, ওমর ফারুক বস্তা মাথায় নিয়ে এত জোরে দৌড়ায়। পিছন থেকে আসলাম বলে, আমিরুল মুমিনিন এই বস্তা নিয়ে দৌড়াতে গিয়ে আপনি পড়ে যে আপনার কষ্ট হবে, আপনি কি বোঝেন না? ওমর ফারুক বলে, আসলাম রে, সময় মতো যদি বুঝবার না পারি তাহলে জাহান্নামের আগুন ওমরকে পুড়ে ফেলবে। এক দৌড়ে তাঁবুর নিকটে গিয়ে বললেন, মা তোমার 2টা সন্তান কি জীবিত আছে মা? মেয়েটা বলতেছে, এখনো জীবিত আছে। ওমর ফারুক বললেন, তাহলে রুটি আর হালুয়া তৈরি করো মা। মেয়েটা রুটি আর হালুয়া যখন তৈরি করে ওমরের হাতে দেয়, ওমর 2টা বাচ্চাকে উরাতের উপরে বসায়া রুটি হালুয়া ছেড়ে যখন মুখের মধ্যে দেয়, 2টা বাচ্চা ফেল ফেল করে ওমরের দিকে তাকায় থাকে, চোখ দিয়ে দর দর করে গাল বেয়ে পানি পড়তেছে। 2টা বাচ্চা চোখের পানি মুছে দিয়ে বলে, কে গো তুমি? এই গভীর রাত্রে বাবার দরদ দিয়া আমাদেরকে রুটি হালুয়া খাও, তুমি কেন কাঁদতেছো? তুমি কেন কাঁদতেছো? ওমর ফারুক বলে, আল্লাহ এই অধমকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচাও আল্লাহ। মেয়েটা বলতেছে, পথিক রে, ভালো মানুষের গল্প শুনেছি, কিন্তু মানুষ এমন ভালো হয় কোনোদিন কল্পনা করি নাই। আল্লাহ যদি উমরকে মদিনার খলিফা না বানায়া তোমার যদি মদিনার খলিফা বানাইতো, এই মদিনা যেন দুনিয়াতে আল্লাহর জান্নাত হয়ে যেত।
ওমর ফারুক হাঁটু গেড়ে বসে বললেন, মা তুমি আজকে 6 দিন হলে কি দুঃখ নিয়ে ওমরকে খুঁজতেছো? তুমি যে ওমরকে খুঁজতেছো আমি হলাম সেই ওমর মা, আমি হইলাম সেই ওমর। মেয়েটা বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, আপনি যদি সেই ওমর হন তাহলে চোরের মতন একা একা কেন ঘুরতেছেন? আপনার কি কোনো চামচা নাই? আপনার কি কোনো কথা কয় না? বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা একা একা ঘুরতেছেন, আপনার কি কোনো চামচা নাই? আপনার কি কোনো বডিগার্ড নাই? বিদেশ থেকে একটা নেতা বাংলাদেশে আসতেছে, তাকে বিমানবন্দরে হাজার হাজার নিরাপত্তা কর্মী, পুলিশ, আর্মি পহরা দিয়ে লেওয়া লাগছে। কথা কন দেখে। আর অর্ধজাহানের খলিফা একা একা ঘুরতেছেন, আপনার কি কোনো চামচা নাই, বডিগার্ড নাই, র্যাব নাই, পুলিশ নাই? সঙ্গে সঙ্গে ওমর ফারুক আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ভাইজান, আমি আমার সামনে কোরআন শরীফ আছে, যে আয়াতে কারিমে তেলাওয়াত করছি, তাফসীর আমি করব। এখন রাত বাজতেছে 12টা, না বাজুক, আমি তো ওয়াদা দিছি করবই, কিন্তু এই কমিটির লোকেদের মধ্যে একটু বুঝতেছেন না? এসো এসো, আগে তোমরা কথা বলতে। এই কমিটির লোকের ভিতরে চিন্তা হচ্ছে, হুজুর আমরা মসজিদের উন্নতি গল্পে মাহফিল করতেছি, হুজুর যে ওয়াজ ধরল রে, এই জন্য এদের এই ধকধকি বন্ধ করার জন্য 5টা মিনিট ভাই, 5টা মিনিট। ভাই উঠলেন কে ভাইরে? না, যদি কেউ চায়, আপনারা বলেন বিশাল ধানের ঠিপ দেখে আপনি মনে করলেন সবই ধান, বিশাল ধানের ঠিপ দেখে আপনি মনে করলেন সবই ধান। সব ধান না পাগলা, বড় একটা ফ্যান নিয়ে এসে বাতাস দে, বাতাস দিলে দেখবি ধান একটাও লড়বি না, চিটা পাতান খালি উড়ে উড়ে। মসজিদ কার ঘর? আর সেই ঘরের উন্নতি গল্পে মাহফিল। এখন যদি আপনাদের কাছে ব্যাগ দেওয়া হয়, রুমাল দেওয়া হয়, আর আপনার যদি উঠে যান, তা আপনারা তো সিটা পাতান। কারা কারা সিটা পাতান? মাহফিল কমিটির ছেলেরা কোথায়? ব্যাগলা দাও, ভিতরে ব্যাগলে যাও, রেডি রেডি। হ্যাঁ, ভিতরে ব্যাগলে যাও, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, যিনি যা পারবেন 5 মিনিটের মধ্যে আদায় কমপ্লিট করে আমি আবার বাকি কথা আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, মহিলাদের ওখানে মহিলারা আছে, মহিলাদের মধ্যে মহিলার আদায় করে। মায়েরা, ও মা, আপনাদের জন্য কিছু ওয়াজ করবো মা ইনশাআল্লাহ। আমার মায়েদের কাছে মহিলারা যাবে, মায়ের আল্লাহর হস্তে, আল্লাহর হস্তে দান করবে। ব্যাগ আল্লাহরা নামছে নামছে দেখা যায় না, কারণ ব্যাগের রং কিরকম। ব্যাগ না নামো, আর সবাই পকেটে হাত দেন। বিশ্বাস করবেন, আজকের দান আপনার জীবনের শেষ দান হতে পারে। এখান থেকে বাড়ি যাওয়ার গ্যারান্টি যদি না থাকে, তাহলে পকেটে টাকা রাখা লাভ কি? দিয়ে দেন, আল্লাহর হস্তে দিয়ে দেন। যেখানে এমন আল্লাহর বান্দা থাকতে পারেন যে হুজুর আমরা ওই ব্যাগের মধ্যে 10, 20, 50 টাকা দিব না, আপনার হাতে আমরা 500, 1000, 2000, 2000। পিছনে যারা অজাতা দাঁড়ালে আর মসজিদের শত্রু, অজাতা দাঁড়ালে আল্লাহর ঘরে শত্রু হয়ে যাবেন। আপনারা কি আল্লাহর ঘরে শত্রু? ঘড়ি ধরে 5 মিনিট টাইম দিলাম, তার বেশি সময় দেওয়া যাবে না। তো বোঝেন না কেন? এবারে আপনাদের মধ্যে কেউ 500, 1000, 2000 দেওয়ার কেউ নাই? বলে স্লিপ করার টাইম আছে 5 মিনিটের মধ্যে। আপনাদের প্রধান অতিথি কি দিছে? প্রধান অতিথি কিছুই দেয়নি। প্রধান মেহমান 5,000 টাকা দান করছে মসজিদের উন্নতি কল্পে। আল্লাহ কবুল করুক, জোরে কান আমিন। তো প্রধান অতিথি এখন পর্যন্ত কিছু দেয়নি, পাওয়ার কথা শোনা যায়নি। ভাইজান ধৈর্য নিবেন, ধৈর্য। শয়তান যেন ধোকা দেওয়া না পারে। আর ওই ব্যাগটা মনে করবেন এটা ব্যাগ না, এটা হলো জান্নাতে যাওয়ার মাধ্যম।
সেই জন্য পকেট থেকে যিনি যা পারবেন আল্লাহর রাস্তায় ব্যাগে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। বোরহান বিশিষ্ট বিশিষ্ট ব্যবসায়ী পানিতলা হাট, উনি 1000 টাকা আল্লাহর ঘরে দান করেছে, আল্লাহ দান কবুল করেন আল্লাহুম্মা আমিন। কে? বোরহানের বাপ, দেখেন বেটা 1000 দিয়েছে, বাপও আবার 1000 টাকা দান করেছে। আল্লাহ বাপ বেটার দানকে আল্লাহ আপনি কবুল করেন আল্লাহুম্মা আমিন। মোহাম্মদ মাহিন কে নগদ 1000 টাকা দেন, নগদ এর দেওয়া লাগবে। মোহাম্মদ মাহিন নগদ 1000 টাকা দান করেছে, তার জন্য দোয়া চাই, আমরা দোয়া করি আল্লাহ ওসমান গনির সঙ্গে তাকে জান্নাত দেন আল্লাহুম্মা আমিন। মোহাম্মদ জামাল ও তজমাল 500 টাকা দান করছে নগদ, আল্লাহ দানকে কবুল করেন আল্লাহ। হইচই কেন করতেছেন? হইচই সবাই জিকির করেন। যদি কেউ উঠেই যায় যাক, ওই ফাঁকা জায়গাটা আপনি আল্লাহর রাস্তায় পুরো করে বসবেন। যদি কেউ যায় যাক, আমাদের সমস্যা নাই। অনেক লোক বসারে জায়গা পাচ্ছে না, ওই চলে যায় যাক, যারা ডানে আছে ওই সুযোগে তারা বসবে। হ্যাঁ ভাইজান, ছেলে মারা গেছে দোয়া চাইয়ে 500 টাকা দান। দেখছেন ছেলের প্রতি মায়া কি? ছেলে মারা গেছে দোয়া চায় দান করছে, আর বাপ মা মারা গেছে তার জন্য দোয়া হচ্ছে না আল্লাহুম্মা আমিন। জহুরুল ইসলাম 500 টাকা নগদ দান করেছে, জহুরুলের দানকে আল্লাহ আপনি কবুল করেন আল্লাহুম্মা আমিন। নাম হলো মাসুমা, শিবপুরের মাসুমা। কি দিল এখানে লেখা নাই? 1000 টাকা দান করেছে। মাসুমার দানকে আল্লাহ আপনি কবুল করেন আল্লাহুম্মা আমিন। সবাই জিকির করেন আর সামনে আসেন, যারা যাচ্ছে চলে যাচ্ছে অসুবিধা নেই, জিকির করেন আর সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, যারা যায় চলে যাক, আপনার সামনে আসেন। লা ইলাহা। শহীদুল ইসলাম 300 টাকা নগদে দান করেছে, আল্লাহ শহীদুলের দানকে আল্লাহ আপনি কবুল করেন আল্লাহুম্মা আমিন। মোহাম্মদ সোহান শিবপুর 2000 টাকা, মাশাআল্লাহ 2000 টাকা নগদে দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন আল্লাহুম্মা আমিন। নামি মহান না মোজাম? কোরআন শরীফ একটা, কোরআন শরীফ একটা। মহান, নামি মহান না, মহান নাম রাখা যাবে না, মহান নাম রাখা যাবে, অধম রাখা যাবে, অধম। মহান আল্লাহ, মহান কে? হ্যাঁ, 300 টাকা দান করেছে, একটা কোরআন শরীফ বাবদ আল্লাহ দান কবুল করেন আল্লাহ। আয়েশা একটা কোরআন শরীফের দাম 300 টাকা, কিভাবে জানলো? এই যাই লিখতেছে একটা কোরআন শরীফ বাবদ 300 টাকা, কোরআন শরীফের দাম 300 টাকাটা কিভাবে জানলো এরা? ও শুনে যাচ্ছে। শেফালি দান করেছে 110 টাকা। মরদ মানুষের গুলো দেন না, খালি মেয়ে মানুষের গুলো দেন, মেয়ে মানুষের সন্দেহ বেশি। টাকা দিনও টেজত গেল কি গেল না, এই জন্য মেয়েদের দান করলে একটু বলা দরকার, বুঝলেন না? জিয়া কি দিয়েছে? 500 টাকা দান করেছে। জিয়াউর রহমান নগদ, আল্লাহ দান কবুল করেন আল্লাহুম্মা আমিন। মুর্শিদা নগদ দান করেছে 100 টাকা, আল্লাহ থাক, এগুলো বলা রাখবেন, এগুলো বলবার গেলে টাইম চলে গেছে। মোহাম্মদ জুনাইদ নগদ 500 টাকা দান করেছে দাদির জন্য, আল্লাহ কবুল করেন আল্লাহুম্মা আমিন। সোহেল 500 টাকা নগদ দান করেছে, আল্লাহ দান কবুল করেন আল্লাহুম্মা। এই যে মাঝখানে ফাঁকা হয়ে গেল, আপনারা ফাঁকা করেন না, সামনে আসেন, সামনে আসেন। গ্যাসে চলে গেছে, অসুবিধা কি? আপনারা তো আসেন, আসেন সামনের দিকে চলে আসেন, ভাই আসেন, সবাই আসেন, আল্লাহ রাস্তায় ওঠেন, সামনে এসে বসেন। আপনি উঠবেন আর বসবেন, 2 বছর বেদি বেরাম আপনার কাছে আসবে না। আপনারা বলেন এই কোরআনের পাওয়ার নাই? যেই কোরআন সম্পর্কে আল্লাহ বললেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনকে নাজিল করেছে আল্লাহ মুমিনদের শিফা এবং রহমত স্বরূপ। শিফা মানে রোগ মুক্তি। এই যে আপনি কোরআনকে মহব্বত করে পিছন দিক থেকে সামনে আসলেন, আপনার দেহের মধ্যে যত বেধি ব্যারাম আছে, এই কোরআনকে ভালোবাসার কারণে আল্লাহ সব দূর করে দিবার পারে কি পারে না? এই যখন পারে কি পারে না? এই জন্য আপনার সামনে চলে আসেন, অত দূর পিছনে লোক থাকার দরকার নেই, চলে আসেন। এবার চলে আসি মূল আলোচনায়। আল্লাহ বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর।
সর্বসাকুল্যে সূরা মুলকের 2 আয়াত, জোরে বলেন কয় আয়াত? প্রথম আয়াত হচ্ছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা কার হাতে? জোরে কয় না কেন? সমস্ত ক্ষমতার মালিককে। সারাদিন ভিক্ষা করে বাড়িতে নিয়ে আসে, সারাদিন ভিক্ষা করে ফকির বাড়িতে নিয়ে আসে, বইয়ের মন ভরে না। ফকির কয় রে যত কুত্তার মধ্যে, এখন কিন্তু কুত্তারা ফকিরকে ধরে, ধরে না। ফকির যদি জানবার পরে শিবপুর কুত্তে আসার গ্রাম ঢুকবি না, এই জন্য গোটা 4-5 কুত্তা গেলে রাস্তার থবেন, একটা ফকিরও ঢুকবি না। আমার এলাকার এক ফকিরের ব্যাগ পর্যন্ত ছেড়ে ফেলে দিয়েছে। কত কষ্ট করে ভিক্ষা করে বাড়িতে আনি, আর বইয়ের মন পায় না। বউ বলে এ কি, আগামীকাল ভিক্ষাত না গেলে তো আর থাকবে না। বউ বলে স্বামী গো, সাধারণ মানুষের দরজায় ভিক্ষা করেন বলে প্রতিদিন আপনাকে ভিক্ষা করতে হয়। আজকে এমন একজন মানুষের কথা বলবো, সেই মানুষের কাছে যাবেন, এমন ভিক্ষা দেওয়া দিবে 1-8 বছর আর ভিক্ষা করা লাগবে না। ফকির শুনকে বলে বিবিরে, সেই মানুষটা আবার কে? দরজায় ভিক্ষা করলে 1-8 বছর ভিক্ষা করা লাগবে। বউ বলে যদি সে দয়া করে তাহলে 1-8 বছর না, সারা জীবনও ভিক্ষা করা নাও লাগতে পারে। স্বামী গামছা মাথাত বান্ধে বলতে, সেই মানুষটা কে রে? যাই এমন ভিক্ষা দেওয়া দিবে আর ভিক্ষা করা লাগবে না। বউ বলতেছে আপনি বাদশাহ শাহজাহানের নাম শোনেননি? ফকির বলে শুনছি তো, তার কাছে যাবেন। এলা সাধারণ বাড়ির যে কি করবেন? বইয়ের বুদ্ধি শুনে পরদিন বাদশাহ শাহজাহানের রাজ দরবারে গিয়ে দেখে বিশাল একটা দরজা একটা দারোয়ান লাঠি নিয়ে দাঁড়ায় আছে। এতদিন ফকির ভিক্ষা করছে কিন্তু দারোয়ান দেখেনি। জোরে কোন কি দেখেনি? কিন্তু আজকে দারোয়ান দেখতেছে তার হাতে আবার লাঠি। ফকির চিন্তা করে কি করব, বউ যখন কইছে দরজার দিকে যাই। বইয়ের কথা মতো ফকির যখন দরজার দিকে রওনা দিছে, এমন সময় দারোয়ান লাঠি তুলে বলতে যাই, ফকির আর এক ধাপ যদি সামনে আসিস লাঠি দেখ। ফকির বলতে ভাইজান তুমি লাঠি নিয়ে আমারে কি করবা? বলে এটা বাদশাহ শাহজাহানের রাজ দরবারের দরজা। এই দরজা দিয়ে বাদশাহ শাহজাহানের উজির নাজির মন্ত্রী যারা, বাদশাহ শাহজাহানের খাস মানুষ যারা, তারাই শুধু প্রবেশ করতে পারে। তোর মতন ফকিরের প্রবেশ করার কোনো অধিকার। চিন্তা করে বউ যখন বুদ্ধি দিছে যাওয়াই লাগবে। এখন কি করবে? আল্লাহ কোরআনে বলেছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। ডাইরেক্ট যখন কোনো কিছু না পারবা তখন হিকমত অবলম্বন করবা। ফকির এক দৌড়ে গিয়া দারোয়ানের 2টা পা খপ করে ধরে বলতে, ভাইজান তুমিও যা আমিও তাই, আমি ভিক্ষা করে খাই আর তুমি দরজা পাহারা দিয়ে খাও, দেখো তো আমরা 2 জনের মধ্যে তফাৎ আছে। ফকির চোখের পানি দারোয়ানের পায়ে পড়েছে। দারোয়ানের মনটা নরম হয়ে বলতেছে, ও ফকির ভাই, তোমার চোখের পানি দেখে আমি যদি দরজা খুলে দেই তুমি বাদশার কাছে যাইতে পারবা না, কারণ বাদশা পর্যন্ত পৌঁছতে গেলে আরো 15টা দরজা আছে। প্রত্যেকটা দরজায় একটা করে দারোয়ান লাঠি নিয়ে দাঁড়ায় আছে। আমি যদি দরজা খুলে দেই পরের দরজার দারোয়ান তো দরজা খুলবে না। ফকির বলতে যে তুমি শুধু খুলে দাও, পরের দরজার দারোয়ান দরজা খুলবে কি খুলবে না সেইটা আমার ব্যাপার। দারোয়ান ঠাট্টা করে দরজা খুলে দিছে। ঠাট্টা বোঝেন না? ঠাট্টা করে দরজা খুলে দিতে পরে দারোয়ানের লাঠির বাড়ি খাই এমনি বেটা চলে আসবে, এই মনে করে প্রথম দরজার দারোয়ান যখন দরজা খুলে দেয়, ফকির দরজা ফাড়ি দিয়ে দেখে 100 গজ দূরে আর একটা দরজা। ওই দারোয়ান লাঠি তুলে বলতে দেয়, এই ফকির ঢুকলা কেমনে? এই ফকির ঢুকলা কেমনে? কারণ এক দরজা ঢুকছে, এই জন্য বলে এই ফকির ঢুকলা কেমনে? ফকির বলতে যে কেমনে ঢুকলাম যদি জানবার চাও তাহলে প্রথম দরজার দারোয়ানের কাছে যাও। ও আমার পরিচয় শুনে কাঁপতে কাঁপতে দরজা খুলে দিছে। এখন তুমি কি করবা কও? হায় রে, দারোয়ান মনে মনে চিন্তা করে, এর যদি পরিচয় না থাকবে তাহলে প্রথম দরজার দারোয়ান দরজা খুললো কেন? প্রথম দরজার দারোয়ান যখন দরজা খুলে দিছে নিশ্চয় এর চেহারা ফকিরের মতন হতে পারে, কিন্তু বেটা আসলে ফকির না, দরজা খুলে দিছে। দ্বিতীয় দরজা খুলে যখন তৃতীয় দরজা একই কায়দায় সমস্ত দরজা খুলে ফকির রাজ দরবারে। ইমাম গাজ্জালী বলেছেন, মৃত্যুর দরজায় ঈমান নিয়ে কেউ যদি আজরাইলের সঙ্গে সাক্ষাৎ করতে পারে, ওই ব্যক্তির কবর বলো, হাসর বলো, মিজান বলো, পুলসিরাত বলো, আর কোনো দরজায় তাকে আটকানো হবে না।
মৃত্যুর সময় ইমান নিয়ে যদি বিদায় নিবার পারে সরাসরি 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে। ফকির একেবারে রাজ দরবারে ঢুকে দেখে একজন মানুষ আসতেছে, ওটা হলো প্রধানমন্ত্রী, উজিরে আজম। ফকির কাকু চেনে? ফকির বলে, এই মিয়াই, তোরকে বাদশা কুটিরে, তোদের বাদশা শাহজাহান কোথায়? উজির আজম চিন্তা করে, যেই মানুষটা বাদশার নাম ধরে এই মানুষটা সাধারণ কোনো মানুষ না। আমরা কোনোদিন শাহজাহান শব্দ উচ্চারণ করি নাই, আমরা সবাই বলি যে সম্রাট জাহাপনা। আর এই বেটা বলতেছে বাদশা শাহজাহান কোন জায়গায়? এতগুলো দরজা পাড়ি দিয়ে যখন ভিতরে ঢুকছে, এর চেহারা ফকিরের মতন হতে পারে, কিন্তু আসলে বেটা ফকির না। উজির আজম বলতেছে, বাবাজি, বাদশার সঙ্গে যদি দেখা করবার চান তাহলে ওই যে ছোট্ট ঘর, ওই ঘরের মধ্যে যান। বাদশা আপাতত রাজ দরবারে নাই, ওই ছোট্ট ঘরের মধ্যে ঢুকেছে। ফকির ঘরের কাছে গিয়ে দেখে দরজা বন্ধ, একটা জানালার পাল্লা খোলা। ওই পাল্লা দিয়ে তাকায় দেখে গোটা ঘরের মধ্যে শুধু একজন মাত্র মানুষ, 2 হাত উপর দিকে তুলে বলতেছে, ও বাদশার বাদশা, তোমার দরবারে আমি ফকির, আমি ফকির। ফকির বলে, যখন বাদশা শাহজাহান কাঁদতেছে এমন সময় ফকির বলে, আল্লাহ, জীবনে কত দরজায় ভিক্ষা করতে গেলাম, কোনো বাড়িওয়ালা কোনোদিন ফকির ফকির বলে কান্দে না, কিন্তু আজকে এই বেটা নিজকে ফকির বানায়া তোমাকে বাদশা বানায় যদি কাঁদতে পারে, আর সেই কান্দার কারণে তুমি যদি মোগল রাজ্য তাকে দিবার পারো, তাহলে আমি ফকির আর কোনোদিন মানুষের দরজায় ভিক্ষা করব না। যদি কিছু চাইতে হয় তোমার কাছে ফকির হয়ে চাবো। আপনার বলেন তো, ভিতরে ঢুকে ফকিরের ইমান বাড়িছে না কমিছে? আজকে আপনারা বাইরে থাকবার চান কে? বাইরে থাকলে হবে না ভাইজান, এ কোরআনের ভিতরে ঢোকা লাগবে। ধরে কান কার ভিতর? যখন আপনি পড়বেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তখন আপনার সাহস আল্লাহ এমন বাড়ায় দিবে। আরে পাগলা, আল্লাহ গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, দুনিয়ার সবাই হলো ফকির, একমাত্র ধনীকে। আরো জোরে, ধনীকে। ফকির ইমান মজবুত করে বার হচ্ছে। বার হওয়ার সময় দারোয়ান বলতেছে, বাবাজি, বাদশার সাথে দেখা হচ্ছে? আপনার বলেন তো, ভিক্ষা না পারে ফকিরের রাগ বেশি না কম? মানে এই দিকে বার হওয়ার সময় দারোয়ান, বাবাজি, বাদশার সঙ্গে কি আপনার দেখা হয়েছে? ফকির চিল্লে বলে, রে দারোয়ানের বাচ্চা, দারোয়ান খালি দরজা পাহারা দিয়ে খাস, ভিতরের খবর জানিস না? তোরা যাকে বাদশা বাদশা বলে পূজা করতেছিস, আমি নিজের চোখে দেখলাম বেটা ফকির হইয়া কান্দিছে। যারা বিএনপি করো, ও বিএনপির ভাইয়েরা, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে যখন হত্যা করা হলো চিটাগাঙ্গের সার্কিট হাউসে, তখন তার কাছে কি পাওয়া গেল? একটা ব্রিফকেস পাওয়া গেছে। সবাই মনে করেছিল ব্রিফকেস ভর্তি হয়তো ডলার টলার, ব্যাংকের চেক টেক অনেক কিছু আছে, কিন্তু ব্রিফকেস খুলে দেখে ওই বাক্সের মধ্যে শুধু একটা কোরআন আর একটা জায়নামাজ ছাড়া কিছুই পাওয়া যায় নাই। তোমাদের নেতা যদি কোরআন জায়নামাজ নিয়ে ঘোরে আর তোমরা তাদের সামসা হইয়া, মানুষের রাজনীতি করা যাবে না, একমাত্র কোরআনকে কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। জোরে কোন কথা, ঠিক কথা বলে? কিসের আশা? আপনারা কি মনে করতেছেন খালেদা জিয়ার জানাজায় 20 লক্ষ মানুষ কেন হলো? এক মেয়ে পলায়ে গেল, আর একজন বিদায় নেওয়ার পরে 20 লাখ মানুষ তার জানাজায় হলো। আপনার বলেন তো, বেগম খালেদা জিয়ার সময় কোন আলেমের হাতে হাত করা পড়েছে? কথা বল না কেন, পড়েছে? হ্যাঁ, ওলা ফতোয়া পরে দেন, আমি যেটা আগে বলি সেটা কর। মহিলা মানুষের বলে জানাবেন ফাতেমা নাকি? এটা খালেদা। এটি ফাতেমারও আজ এসে খালেদার কাছে ঢুকেলে হবে না তো। আমি যেটা আপনাদের বুঝাবার চাচ্ছি,
আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক রাখলে তার সম্মান কম না বেশি? একই গাছের কাঠ দিয়ে তিনটা জিনিস বানাইছে, একটা হলো খাট, একটা হলো সোফা, আর একটা হলো রেহাল। গাছ কিন্তু একটা জিনিস বানাচ্ছে তিনটা। আপনারা বলেন তো তিনটার মধ্যে দাম বেশি কার? কি জন্যে? খাটের সাথে মানুষের সম্পর্ক, সোফার সাথে মানুষের সম্পর্ক, আর রেহালের সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক। তাহলে একটা রেহাল যদি কোরআনের সঙ্গে সম্পর্ক রাখার কারণে দামি হয়ে যায়, আমরা যারা এখানে বসে আছি ভাইজান, আল্লাহর এই কোরআনের সাথে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না নাই? সে আল্লাহ বলতেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। একটু খেয়াল করেন, দারোয়ানের বাচ্চা দারোয়ান, খালি দরজা পাহাড়ে দেখাস, ভিতরের খবর জানিস না। তোরা যাকে বাদশাহ বাদশাহ বলে পূজা করতেছিস, আমি নিজের চোখে দেখলাম ফকির হয়ে কাঁদতিছে। দারোয়ান আরো দারোয়ানে ডাকতেছে, খামাখা দরজা পাহাড় দিয়ে লাভ কি? আমি ভিতরে আমাকে ধোকা দিয়ে মৌলবাদী রাজাকার জিএমবি ঢুকছে রে। দেখছেন ওরকম ধোকা দিয়ে কে ঢুকছে? আজকে অনেক নেতারা বলতেছে আমাকে ধোকা দিয়ে। একদল আল্লাহর কোরআন নিয়ে সংসদে যাবার চায়, আমরা ধোকা দিচ্ছি না ভাই, আমরাই হক কথা বলতেছি। জোরে কথা কন না কেন, কথা কন না কেন? এই দারোয়ান সব দারোয়ান রাখতেছে, খামাকা দরজা পাহারা দিয়ে লাভ কি রে? আমাকে ধোকা দিয়ে মৌলবাদী রাজাকার ঢুকছে রে। আমরা তাকে বাদশা বাদশা বলে পূজা করি, এই বেটা কয় ফকির। সমস্ত দারোয়ান একত্র হয়ে কেউ ফকিরকে কিল মারে, কেউ ঘুষি মারে। ফকির বলে যতই মারে, যতই মার, নিজের চোখে দেখা জিনিস মিথ্যা বলা যাবে না। আমরা নিজের চোখে দেখেছি সমস্ত ক্ষমতার মালিককে, আমাদেরকে ধোকা দেওয়া যাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? নিজের চোখে আমরা দেখলাম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। আমি নিজের চোখে দেখেছি, আপনাদেরকেও দেখাইতেছি। আমাকে ধোকা দিয়ে লাভ হবে? ফকির বলে মার, মারতে মারতে আমাকে শেষ করে দে। নিজের চোখে দেখা জিনিস মিথ্যা বলা যাবে না। এমন সময় বাদশা শাহজাহানের আসরের নামাজ শেষ করে মসজিদ থেকে বের হয়ে বলে, রে দারোয়ানেরা, সব দরজা বাদ দিয়া ভিতরের দরজায় কারে মারতেছো, কেন মারতেছো? দারোয়ানের নেতা বলতেছে, জাহাপনা আমরা শুধু মারতেছি, আপনি শুনলে তো মেরেই ফেলবেন। আমরা খালি মারতেছি, আর আপনি শুনলে? বাদশা শাহজাহান কয় কি কইছে? বলে এই বেটা মৌলবাদী বলতেছে আপনি নাকি ফকির। আমরা এতদিন ধরে জানি আপনি হলেন বাদশাহ, আর এই বেটা কয় ফকির। বাদশা শাহজাহান দৌড়ে এসে টুটি চাপা ধরছে, এই তুই জানিস না, তুই জানিস না মোগল সম্রাট শাহজাহান, তুই জানিস না? ওটাই তো জানি, ওটাই তো এতদিন জানি, কিন্তু আজকে কি দেখলাম? এতদিন তো এটাই জানি, কিন্তু আজকে কি দেখলাম? বাদশা শাহজাহান বলে কি দেখছো? বলে ওই যে ঘরত, ওই যে ওই ঘরত জানলা দেখি দেখনো। আপনার মতো একটা মানুষ এভাবে দুই হাত তুলে কান দিচ্ছে আর বলতেছে, ও বাদশার বাদশা, তোমার দরবারে আমি ফকির। সঙ্গে সঙ্গে বাদশা শাহজাহানের দুইটা হাত থর থর করে কাঁপতেছে। সমস্ত দারোয়ান বলে, জাহাপনা এই ফকির কি শোনালো, যেটা শোনার পরে আপনার দুইটা হাতের মধ্যে কম্পন ধরে গেল। বাদশা শাহজাহান বলে, দারোয়ান রে, ফকির যা বলেছে সত্য বলেছে, ফকির যা বলেছে সত্য বলেছে। আসলে আমরা নামাজের মধ্যে থাকি যতক্ষণ, ফকির সাজি ততক্ষণ। নামাজ থেকে যখন বাইরে যায়, তখন নামাজের মধ্যে কি করলাম ওই কথাগুলো আর আমাদের মনেই নাই। এই জন্য ভাইজান, আমরা তো নামাজ পড়তেছি, কোরআন শরীফের, শোনেন, কোরআন শরীফের একটা জায়গায়ও নামাজ পড়ার কথা নেই। আমার এলাকার এক ভণ্ড এক মুয়াজ্জিনের কাছে, তুই যতই নামাজ পড় লাভ হবি না, কোরআন শরীফের মধ্যে নামাজের কথাই নাই রে। আর তুই খালি নামাজ পড়িস আজান দেশ, তুই মানুষের ঘুম ভাঙ্গা দেশ। মুয়াজ্জিন আমাকে দেখায়, হুজুর এই সারা ভণ্ড কয় কোরআনে বলে নামাজ নাই, কোরআনে নাই হাদিসে নাই। ঠিক আছে, হুজুর কোরআনে নামাজ হাদিসে নামাজের কথা আর নাই রে পাগল। আল্লাহ কোরআনে নামাজ না বলে সালাত করছে, তুই কি করছিস? হাই আল্লাহ সালাত করছিস না? হয় এ বাবা, এই তোমরা উঠলে কেন?
তোমরা কি মনে করো এই এই কথাগুলো শোনা লাগবে পাগলা? তোর কে জন্যই তো আদরে, তোমাকে জন্যই তো আজ হচ্ছে পাগলা। আইয়ুকুম আহসানু আমালা, এইটার উপরে কথা হচ্ছে, একটু খেয়াল করে শোনেন। কি বিরক্ত হচ্ছেন? আমি শেষের দিকে নিয়ে আইছি ভাই, জানেন, শেষের দিকে এই মূল্যবান কথা, শেষে যে কথা হয় এই কথাগুলোকে বোঝানোর জন্য ব্যাখ্যার শেষ পর্যায়ে আপনাদের একটু খেয়াল করা লাগবে। মসজিদের মধ্যে যতক্ষণ আমরা ভালো থাকি ততক্ষণ আপনাদের এই গ্রামের মধ্যে আওয়ামী লীগ আছে না নাই? এই গ্রামের মধ্যে বিএনপি আছে না নাই? জামাত আছে না নাই? তাবলিগ আছে না নাই? আপনার বলেন তো, প্রত্যেক দলের জন্য এক একটা মসজিদ, না সব দলের এক মসজিদ? আপনাকে কথা বল, এই শিবপুরের কথা বলতেছি, জোরে বলেন কয়টা? আওয়ামী লীগের মধ্যে যারা নামাজ পড়ে, বিএনপির মধ্যে যারা নামাজ পড়ে, তাবলিগ যারা নামাজ পড়ে, জামাত ইসলাম যারা নামাজ পড়ে, আজান দেওয়ার পরে তারা সবাই কোথায় যায়? মসজিদে যায়। আপনারা বলেন তো, আওয়ামী লীগের জন্য যে দোয়া, বিএনপির জন্য কি একই দোয়া? সবাই এক দোয়া বলে মসজিদের মধ্যে ঢুকে, আগে সামনে কাতার পুরা করে, দ্বিতীয় কাতার, তৃতীয় কাতার, এইভাবে পুরা করে। এখন মসজিদের কাতার করবার যায়, দেখে গেছে আওয়ামী লীগ, বিএনপি আর জামাত, বুঝলেন, এরা তিনজন আবার এক জায়গা, মানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত। আমার বাবা কি রে, আরো যেগুলো আছে সেগুলো বলতেছি, মনে করেন ধরেন আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, তাবলিগ সব মিলে এক কাতার হচ্ছে। জোরে কোন কয় কাতার? কিন্তু ইমামের বইয়ের অসুখ, ইমাম বউক লেগেছে হাসপাতালে। এখন সামনে যাবি কে? এখন সামনে কে যাবি এই নিয়ে চিন্তা হচ্ছে। আওয়ামী লীগ বলতেছে সামনে কে যাইবারে, মানে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপি, জামাত, সামনে কে যাবি? তখন কিছুক্ষণ নামাজের সময় যেন হয়ে গেছে, ঘড়ি দেখতেছে 1 মিনিট পার হয়ে যাচ্ছে, তখন আওয়ামী লীগ বলতেছে এই জামাত তুই সামনে যা। কারণ আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপি জানে আমরা না হয় কাতার করবো, কিন্তু সামনে যাবার পারবো না। সামনে যাবার একটাই দল, কেন জোরে করে কথা, জোরে কর না কেন? এখন জামাত ইসলাম সামনে দিলে জামাত ইসলাম বলতেছে ভাইজান আমি কিন্তু যুদ্ধ অপরাধী ভাই, তোমরাই কসো আমি যুদ্ধ অপরাধী, এ দেশের শত্রু, স্বাধীনতা বিরোধী ভাই, আমাকে সামনে দিয়ে নামাজ হবে। তখন বলতেছে পাগলা ওই কথাগুলা বাইরের কথা, তুই যে কথা বলতেছিস এই কথাগুলো বাইরের কথা, ভিতরের কথা। আমরা সবাই ভাই ভাই, আমরা একসাথে জামাত করতে চাই। ও বাবা, ভালো জায়গা তোমরা জামাত করবে, আর বাইরে এসে তোমরা কি? এই জন্য আল্লাহ বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, পুরোপুরি ভাবে ইসলামের মধ্যে ঢুকতে হবে, বাইরে থাকা যাবে না। আমার কথা কি বুঝতেছেন? বাইরে থাকা যাবে? ফকির ফকির বাদশাহ ফকির দেখছে কি বাইরে থাকে না ভিতরে ঢুকে? আজকে কোরআনের ভিতরে আসেন, ইসলামের ভিতরে আসেন, ইসলামকে নিয়ে, কোরআনকে নিয়ে জায়গা মতো যাওয়ার চেষ্টা করেন। ইনশাআল্লাহ এই বাংলাদেশ এরকম থাকবে না, একদিন একটা নতুন সুন্দর বাংলাদেশ আমরা পেয়ে যাব। ধরে কোন কথা ঠিক কিনা? সারা জীবন শুধু কোরআনের ওয়াজ শুনবো না, বাস্তবে আল্লাহর কোরআনকে গ্রহণ করে কোরআনের বিজয় আমরা দেখতে চাই। কারা কারা দেখতে চান দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, আমাদেরকে ফজরের নামাজ পড়া লাগবে। হ্যাঁ ইনশাআল্লাহ আমরা সবাই ইস্তিগফার পড়ে দোয়া হবে এখন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন।
আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাবুদ, কঠিন শীতের ভিতরে আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়ে ল্যাপতোষকের মহব্বত কলিজা থেকে বের করে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিস আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছি। আল্লাহ, মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে কবুল করে নাও। আয় আল্লাহ, তোমার বান্দারা বড় কষ্ট করে মেহনত করে আজকের এই জান্নাতের বাগান লাগাইছে। আল্লাহ, তোমার ঘরকে উন্নতি করার জন্য, আল্লাহ তোমার মহব্বতে তোমার ঘরে যারা দান করেছে, যতটুকু করলো এই দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে কবুল করে নাও। আমার সম্মানিত মা বোনদেরকে আবিদা সালিহা পর্দানিশি কবুল করো। আমি অসুস্থ, আমার মতো অসুস্থ অবস্থায় যারা হাত তুলেছে সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দাও। মাবুদ, আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, সহসভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, প্রধান অতিথিকে আল্লাহ তুমি কবুল করো, প্রধান মেহমানকে কবুল করো, আমন্ত্রিত অতিথিদের আল্লাহ তুমি কবুল করো, আলেমদেরকে কবুল করো, হাফেজদের কবুল করো, ইমামদের কবুল করো, মুয়াজ্জিনদের কবুল করো, হাদিস সাহেবদের কবুল করো, মুরব্বীদের কবুল করো, যুবকদেরকে কবুল করো, কচি কাঁচা বাচ্চাদের কবুল করো, সম্মানিত মা বোনদেরকে আল্লাহ তুমি কবুল করো। শুধু কোরআন শুনবো না, বাস্তবে বাংলাদেশে আমরা কোরআনকে দেখতে চাই, এমন একটা পরিবেশ, সুন্দর আমল আমাদেরকে করার তৌফিক দিয়া দিও আল্লাহ। আমি গুনাহগার বলে দোয়া ফিরা দিও না আল্লাহ। এতগুলো মানুষের মধ্যে যার দুই কারাত পছন্দ হয়, সেই দুইটা হাতের ওসিলায় আজকের মাহফিলকে কবুল করো। মসজিদ কমিটির সভাপতি, মসজিদ কমিটির সহসভাপতি, মসজিদ কমিটির সেক্রেটারি, মসজিদের ক্যাশিয়ার, মসজিদের ইমাম, মসজিদের খতিব, মসজিদের মুয়াজ্জিন, মসজিদের মুসল্লি, সকলকেই আল্লাহ তুমি কবুল করে মৃত্যুর সময় আমাদের জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।